সারা দেশ জুড়ে নিট প্রশ্নপত্র ফাঁসকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, সেখানে কে ঠিক কে ভুল, কে কোন পার্টির সমর্থক কে কোন পার্টির সমর্থক নয়, সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা। কিন্তু যে আন্দোলন নিট প্রশ্ন ফাঁস ঘিরে শুরু হয়েছিল, সেই আন্দোলন ভারতবর্ষের এডুকেশন সিস্টেমকে একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এমন একটা সিস্টেম ভারতবর্ষের এডুকেশন সিস্টেমটা, যেখানে এডুকেশন এবং সিস্টেম দুটোরই ভীষণ অভাব। এই কথাটা বলছি তার যথেষ্ট কারণ রয়েছে। কারণ আমাকে একটা কথা বলুন, ক্লাস 3 বা 4-এর একটা স্টুডেন্ট কী বোঝে? সে প্রশ্নপত্রের কী বোঝে? তাকে যা পড়িয়ে দেওয়া হবে, তাকে যা বুঝিয়ে দেওয়া হবে, সে তো সেটাই করবে। কিন্তু তার যে অভিভাবক, তার যে স্কুল শিক্ষক, তিনি তো বোঝেন, তারা তো বোঝেন। একথা বলতেই হয় যে তারা এতটাই বোঝেন যে ক্লাস 4-এর একটা স্টুডেন্টের জন্য বা 5-এর একটা স্টুডেন্টের জন্য প্রশ্নপত্র চেয়ে নেওয়াটাকে খুব সাবলীল একটা বিষয় বা সাধারণ একটা বিষয় বলে ধরে নেন। অর্থাৎ আমি বলতে চাইছি যে শুধুমাত্র অভিভাবকের দোষ নয়, এমন অনেক স্কুল শিক্ষিকা রয়েছেন যারা শুধুমাত্র মনে করেন যে আমার টিউশন ব্যাচে পাঠিয়ে দেবেন, আপনার ছেলে বা আপনার মেয়ে ভালো রেজাল্ট হয়ে যাবে। এই ভালো রেজাল্টটা কী করে হবে? প্রশ্নপত্র বিলিয়ে দিয়ে। যেই বয়সটাতে আপনার ছেলে বা মেয়েকে সৎ তৈরি করার কথা, সততার পথে হাঁটানোর কথা, সেই বয়সটাতে আপনি এবং সেই সমস্ত শিক্ষকরা তাকে অসততার পথে হাঁটতে শেখাচ্ছে। এবং ধীরে ধীরে সেই ছেলেটি বা মেয়েটি যখন বড় হচ্ছে, এই সমস্ত দেখে বড় হওয়ার পরেও তার মনে হচ্ছে এই বিষয়টাই স্বাভাবিক, এটাই হয়। তো বড় হওয়ার সাথে সাথে তাদের এই স্বাভাবিক অস্বাভাবিক, সৎ আর অসৎ, এই পার্থক্যটাকে গুলিয়ে ফেলা হয় কিন্তু অভিভাবক এবং শিক্ষকদের মাধ্যমেই। কথাটা খারাপভাবে নেবেন না, কথাটা একটু ভেবে দেখবেন। আমাদের দেশে প্রশাসনিক ব্যবস্থা হোক অথবা শিক্ষা ব্যবস্থা, সমস্ত জায়গাতেই যে একটা ঘাটতি রয়েছে সে কথা অস্বীকার করা যায় না। কিন্তু প্রসঙ্গটা যখন নিট পেপার লিক নিয়ে, তখন সবার আগে একটা প্রশ্ন করা উচিত যে কাদের বেনিফিটের জন্য এই নিট পেপার ফাঁস করা হলো। এবং নিট প্রশ্ন ফাঁসের পেছনে যদি হাজারটা কারণও থাকে, তবে এই কারণটাকে আমরা উড়িয়ে দিতে পারি না যে কোনো ক্ষমতাবান মানুষের বা কিছু ক্ষমতাবান মানুষের আনডিজার্ভিং ছেলেমেয়ে যারা এই পরীক্ষায় বসলে কোনোদিনও হয়তো পাশ করতো না, তাদেরকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের কাজ করা হয়েছে। এবং আমরা যদি মনে করি যে তাদের প্রথম কারচুপি এটাই, তাহলে আমরা এখানেই ভুল করব। তার কারণ ছোটোবেলার থেকে তারা যেখানে যেখানে পড়েছে, যে স্কুলে পড়েছে, যেই কলেজে পড়েছে, প্রত্যেক জায়গায় কোনো না কোনোভাবে তারা কারচুপি করেছে। আমরা যখন আজকে নিট নিয়ে এত সোচ্চার হচ্ছি, এত প্রতিবাদ করছি, তখন এই কথাটা বলতেই হয় যে যে শিক্ষা ঘর থেকে শুরু হওয়ার কথা, সেই শিক্ষা যখন ঘর থেকে শুরু হচ্ছে না, তখন বাইরে জগৎকে আঙুল দেখিয়ে লাভটা কী হবে?